এটা আমরা জানি এটা কোন লেন্স, এটা হচ্ছে কনকেভ লেন্স, কনকেভ মিরর, সরি মিরর, কনকেভ মিরর। আচ্ছা, এগুলোর এরোগুলা আমি দিয়ে দিচ্ছি, এরোগুলো দেওয়া হয়নি। হুম হুম দেখো এটা কনকেভ মিরর, এটা আমার কি, এটা কনভেক্স মিরর, কনভেক্স মিরর। কনকেভ মিররের বাংলা কি? অবতল দর্পণ, অবতল, অবতল দর্পণ। এবং কনভেক্স মিররের বাংলা হচ্ছে উত্তল দর্পণ, উত্তল দর্পণ। এখন বুঝতে হবে যে এই যে কনকেভ মিরর, কনকেভ মিররে আমরা কি দেখছি, যে রে গুলো আসছে, দেখো রে আসছে, রে আসছে, বিভিন্ন রে আসছে, এবং জায়গায় এক জায়গায় মিলিত হচ্ছে, দেখো এক জায়গায় মিলিত হচ্ছে, অর্থাৎ রে গুলো যে একটা নির্দিষ্ট জায়গাতে যে কি না মিলিত হচ্ছে। তো এই মিলিত হওয়ার কারণে এই ধরনের লেন্সকে আমরা কি বলবো না কনভার্জিং লেন্স। কনভার্জ মানে এই যে রশ্মিগুলো আছে, রশ্মিগুলোকে কনভার্জ করছে, এক জায়গায় মিলিত করছে, এক জায়গায় রশ্মিগুলোকে কি করছে এক জায়গায় মিলিত করছে। তো তো এই যে মিলিত করছে রশ্মিগুলোকে এক জায়গায়, এটাকে কনভার্জ করা বলা হয়, ঠিক আছে। সেই জন্য এটাকে আমরা কনভার্জিং মিররও বলে থাকি। কনভার্জিং মিরর। একই রকম ভাবে আমরা যদি এই চিত্রটা দেখি বা কনভেক্স মিররের ক্ষেত্রে দেখি, আমরা দেখবো যে রে গুলোকে কি করছে ছড়িয়ে দিচ্ছে, দেখো ছড়িয়ে দিচ্ছে, মিলিত হতে দিচ্ছে না, রে গুলোকে ছড়িয়ে দিচ্ছে। এগুলো তো মিলিত হওয়ার লক্ষণ নয়, এরকম ভাবে যাচ্ছে। তাহলে এই যে ছড়িয়ে দিচ্ছে, সেই জন্য এই আমরা কনভেক্স মিররকে আমরা কি বলবো, ডাইভার্জিং মিরর। এবং কনভার্জিং মিররের বাংলা কি না, কনভার্জিং মিররের বাংলা হচ্ছে অভিসারী দর্পণ, অভিসারী দর্পণ। এবং ডাইভার্জিং মিররের বাংলা হচ্ছে অপসারী দর্পণ, অপসারী দর্পণ, মনে রাখবে। এতটা বোঝা গেছে। এবং এই কনভার্জিং মিররের ক্ষেত্রে বা কনকেভ মিররের ক্ষেত্রে যে আমার রে গুলো রয়েছে, এই রে গুলো যে কনভার্জ হচ্ছে, সেই জন্য আমি এই রে গুলোকে কি কনভার্জিং রেও বলতে পারি, কনভার্জিং রে বলা হয় ওই জন্য এগুলোকে কনভার্জিং রে। সিমিলারলি কনভেক্স মিররের ক্ষেত্রে যে রে গুলো রয়েছে ওগুলো ছড়িয়ে পড়ছে, সেই জন্য ওই রে গুলোকে আমরা ডাইভার্জিং রে বলে বলে থাকি, ডাইভার্জিং রে বলে থাকি। বা এগুলোকে অভিসারী, অভিসারী রশ্মি, অভিসারী রশ্মি, এবং এগুলোকে অপসারী রশ্মি, অপসারী রশ্মি বলে থাকি।